আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। দুই দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ব্রিটেনে পৌঁছবেন। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে 6,688টি কোম্পানি তাদের নিবন্ধীকৃত অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে সরকার। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই দেশে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। কলকাতায় আজ শুরু হচ্ছে 134তম ডুরান্ড কাপ ফুটবল। আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করেন, কিন্তু বিরোধী সদস্যরা বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ বিরোধীদের কাছে প্রশ্নোত্তর পর্বের চলতে দেওয়ার আবেদন জানান। এর মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারে রেল প্রকল্প নিয়ে একটি প্রশ্নের উত্তর দেন, কিন্তু বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় অধিবেশন প্রথমে দুপুর 12টা এবং তারপর দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ চেয়ারম্যানের আগের রুলিংয়ের উল্লেখ করে বিরোধীদের আনা প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ বিভিন্ন দলের 25টি মুলতবি প্রস্তাব ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এরপরেও হইহট্টগোল অব্যাহত থাকায় সভার কাজ প্রথমে দুপুর 12টা এবং তারপর দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা এদিন সংসদ ভবন চত্বরে বিহারে ভোটার তালিকার চলতি বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, তারা চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসআইআর এর আলোচনায় অংশগ্রহণ করুন। অন্যদিকে সংসদ ভবন চত্বরের বাইরে সাংবাদিকদের বিজেপি শিবরাজ সিং চৌহান বিরোধীদের আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে তারা বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের হইহট্টগোলের জন্যই তা সম্ভব হচ্ছে না। इंडिया ब्लॉक ने लोकतंत्र को हुल्लड़, हंगामा और हुड़दंग तंत्र में बदल दिया है। इंडिया ब्लॉक हुल्लड़ ब्लॉक बन गया है। लोकतंत्र को शोर तंत्र में बदल रहे हैं। बाहर आते तो कहते चर्चा करो और अंदर चर्चा से भाग रहे हैं। कल मैंने हाथ जोड़कर विपक्ष से प्रार्थना की थी और सवाल का जब हम उत्तर देते हैं तो केवल विपक्ष को नहीं देते, देश को देते हैं, देश की जनता को देते। मैं देश के किसानों और गरीबों से अपील करता हूं कि एक बार टीवी खोले और विपक्ष का ये चरित्र देखे। বিহারে এসআইআর এর কার্যক্রম প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ বলেন, রাজ্যে 2 কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তথ্য দেওয়া সত্ত্বেও অনেক মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি। हमारी जानकारी के अनुसार 2 करोड़ लोगों के साथ इस प्रकार से किया गया है। बहुत जगह पर देखने को मिला है कि किसी को पूछा नहीं, किसी से साइन नहीं लिया, उसका नाम आ गया, जिससे पूछा उसका नाम आया ही नहीं। तो यह कुछ नहीं, केवल तंत्र का उपयोग किया जा रहा है। भारतीय जनता पार्टी सरकार चलाना नहीं जानती, लेकिन तोड़ मरोड़ के साम धाम दंड भेद के साथ सरकार बनाना जानती है, चलाना नहीं जानती। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 11 বছরে বিহারে রেলের বিভিন্ন প্রকল্পে বাজেট বরাদ্দ 9 গুণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 11 বছর আগে বিহারে রেলে বরাদ্দ ছিল মাত্র 1132 কোটি টাকা। এখন তা বৃদ্ধি পেয়ে 10,000 কোটি টাকারও বেশি হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 98টি রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়াও 8টি বন্দে ভারত এবং 5টি অমৃত ভারত স্টেশন চালু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ব্রিটেন পৌঁছবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই তাঁর এই সফর। লন্ডনে ভারতের হাইকমিশনার বিক্রম ডোরাইট স্বামী আকাশবাণীকে জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সে দেশ সফর করবেন। সফরকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আগামীকাল তাদের বৈঠকে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজুর আমন্ত্রণে 25 ও 26 তারিখ মালদ্বীপ সফর করবেন। তিনি মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী এই মাসের 27 ও 28 তারিখ দুদিনের সফরে তামিলনাড়ু যাবেন। তিনি আরিয়ালুর জেলার গঙ্গাইকোন্ডা চোলাপুরমে রাজা রাজেন্দ্র চোল প্রথমের গাঙ্গেয় উপত্যকা জয়ের 1000 বছর পালন উৎসবে যোগ দেবেন। তামিলনাড়ু সরকার আজ তাঁর জন্মবার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী এই মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। জাতীয় সিকেল সেল মিশনের অধীনে মোট 6 কোটি ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 2,15,000 ব্যক্তির দেহে রোগের উপস্থিতির সন্ধান মিলেছে। চিহ্নিত করা হয়েছে 16 লক্ষের বেশি রোগবাহককে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তুলনায় উচ্চ শতাংশ হারে রোগী শনাক্তকরণের কাজে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট থেকে সর্বাধিক রোগাক্রান্ত হওয়ার খবর মিলেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। আগামী 8ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত বিধানসভার ওই অধিবেশন চলতে পারে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও 4টি গুরুত্বপূর্ণ বিল ওই অধিবেশনে পেশ করা হতে পারে। পরিষদীয় দপ্তর এবং আইন দপ্তরের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে 6,688টি কোম্পানি তাদের নিবন্ধীকৃত অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে বলে কেন্দ্র জানিয়েছে। রাজ্যসভায় গতকাল বিজেপি সাংসদ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, 2011-র 1 এপ্রিল থেকে চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত সর্বাধিক 1,308টি কোম্পানি মহারাষ্ট্রে নিজেদের দপ্তর সরিয়ে নিয়ে গেছে। এরপরেই রয়েছে দিল্লি। এই তথ্য প্রকাশের পরই রাজ্যে 40% বেকারত্ব হ্রাসের যে দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চে করেছেন তাকে কটাক্ষ করেছে বিজেপি। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা সাধারণ মানুষের টাকা নিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে সেই তৃণমূল কংগ্রেসের শাসনকালে গত 14 বছরে এতগুলি সংস্থা এই রাজ্য থেকে তাদের দপ্তর অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে। যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেহ করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিপিএস এর মঞ্চে, আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না, তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে, কর্মসংস্থানের সুযোগ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালে আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তদানীন্তন বম্বে স্টেশন থেকে দেশের প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। 1936 সালের 8ই জুন ভারতীয় জাতীয় বেতার পরিষেবা অল ইন্ডিয়া রেডিও হিসেবে আত্মপ্রকাশ করে। 134তম ডুরান্ড কাপ ফুটবল আজ কলকাতায় শুরু হচ্ছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দিন গ্রুপ এর ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন। পৃথিবীর অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে এবার অংশ নিচ্ছে 24টি দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি কলকাতার এই 4টি দল খেলছে। ফুটবল মরশুমের প্রথম সর্বভারতীয় এই টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবেই দেখছে দলগুলি। কলকাতা লিগে খেলা ফুটবলারদের সঙ্গে আইএসএল দলের একাধিক বিদেশিকে নিয়ে তৈরি ইস্টবেঙ্গল এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচে দেশীয় ফুটবলারদের ওপরেই ভরসা রাখছে সবুজ মেরুন দল। অন্যদিকে স্পন্সর সমস্যায় জর্জরিত মোহামেডান স্পোর্টিং মূলত স্থানীয় ফুটবলে অভিজ্ঞতা সম্পন্ন তরুণদের নিয়ে দল গড়েছে। তবে ডায়মন্ড হারবার এফসি বেশ কিছু বিদেশি সহ প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে নামবে। বিগত 5 বছর ধরে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের শহর কলকাতায়। কলকাতার 4টি দলের মধ্যে একটি দলের হাতে ট্রফি দেখতে চাইছেন বাংলার ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। সীমান্তপারের সন্ত্রাসবাদকে মদত দেওয়া দেশগুলির ওপর ভারত আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ নিরাপত্তা পরিষদে বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারত জিরো টলারেন্স নীতিকেই কার্যকর করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। খবর শেষ হল। এরপরের খবর 1:30 মিনিটে।